আমি এখানে 2 গজ 6 গিরা কাপড় নিয়েছি। প্রথমে আমরা কাপড়টিকে মেলে নেব। নেয়ার পর 2 মাথা একসাথে করে একটি ভাঁজ দিয়ে নেব। নেয়ার পরে এখন আরেকটি ভাঁজ দিয়ে নেব। টোটাল আমি 2টি ভাঁজ দিয়ে 4 পাট করে নিলাম। এদিকে আমার দিকে আছে বন্ধ সাইড এবং অপর পাশে আছে খোলা সাইড এবং নিচের দিকেও বন্ধ সাইড। প্রথমে হচ্ছে আমি একটি মার্জিন দিয়ে নিচ্ছি, মানে কাপড়টিকে সোজা করে কাটার জন্য। আর এখান থেকে হচ্ছে নিচে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এটি হচ্ছে আমরা যেখানে হচ্ছে রাবার লাগিয়ে নেব সেই হচ্ছে সেজন্য 2 ইঞ্চি এভাবে করে আলাদা করে নিতে হবে। এখন এখান থেকে ধরে মানে নিচের দাগ থেকে ধরে রাবারের যে 2 ইঞ্চি নিচে সেটি বাদ দিয়ে আমাদের লম্বার মাপ নিতে হবে। তার আগে এখানে আমি হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি হচ্ছে হাইয়ের মাপ। এখানে হচ্ছে আমরা হাইয়ের মাপ নেব, বা যতটুকু নেব তার 3 ভাগের 1 ভাগ, আর সেখান থেকে 1 থেকে 2 ইঞ্চি যোগ করব। যারা হচ্ছে পাতলা চিকন বা হচ্ছে 38-এর নিচে যাদের হচ্ছে লম্বা, তারা হচ্ছে 1 ইঞ্চি যোগ করে নেবেন, মানে বডি সাইজটা যাদের 38-এর নিচে। আর এখান থেকে উপর থেকে ধরে আমি 39 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, মানে আমি 39 ইঞ্চি লম্বা রাখবো। আর নিচে যে 1 ইঞ্চি আছে সেটি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আর আমি যেটি বডির মাপ বললাম, মানে হচ্ছে যাদের 38-এর নিচে বডি, হ্যাঁ, তারা হচ্ছে 1 ইঞ্চি যোগ করে নেবেন। আর যারা একটু মোটা তারা হচ্ছে 2 ইঞ্চি যোগ করে নেবেন। আমার হচ্ছে বডি হচ্ছে মানে আমি লম্বা নিয়েছি 39 ইঞ্চি, এর সাথে এর 3 ভাগের 1 ভাগ 13 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি যোগ করে নিচের হচ্ছে হাইয়ের লম্বাটা নিছি 15 ইঞ্চি। আর এখানে হচ্ছে নিচে হচ্ছে মোহরের মাপ নিছি 11.5 ইঞ্চি, 11 ইঞ্চি থাকবে আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এখান থেকে ধরে এখন 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, 2 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে হালকাভাবে এখানে একটু দাগ দিয়ে নেব, গোল করে নেব। এটি আপনারা হচ্ছে যারা আমরা সব সময় যতটা বহর থাকে ঠিক ততটাই নিই, শুধু 2 ইঞ্চি এভাবে মেপে নেই। আর এখান থেকে ধরে মোহরের অংশ মিলিয়ে দিচ্ছি। আর একটু আমি ভালোভাবে বোঝানোর জন্য বলতেছি যে যাদের হচ্ছে কম যারা কম নেবেন তাদের হচ্ছে ধরেন 36 ইঞ্চি নিলেন, হ্যাঁ, 36 ইঞ্চির হচ্ছে 9 ইঞ্চি থেকে আর 2 থেকে 3-4 ইঞ্চি পর্যন্ত আপনারা বাড়াই নেবেন। হ্যাঁ, 4 ইঞ্চি থেকে বাড়াই নেবেন। যাদের হচ্ছে ছোট কোমর দিতে হবে তাদের ক্ষেত্রে এখানে হচ্ছে 4 ইঞ্চি বাড়াই নেবেন। তাহলে দেখুন এখানে হচ্ছে আরও এখানে সরে আসতেছে। আর ওখান থেকে ধরে 2 ইঞ্চি আমরা আলাদা করে নেব। আর এই মাপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আর ওই দাগটি আমি শুধু বোঝানোর জন্য দিয়েছিলাম। এখন হচ্ছে নিচের অংশটি কেটে নিচ্ছি। এখন আমি রাবার হচ্ছে নিচ্ছি। রাবার হচ্ছে যাদের হচ্ছে বডি যত তার থেকে অর্ধেক নেবেন, নেওয়ার পরে 4 ইঞ্চি যোগ করে নিলেই রাবারের মাপ হয়ে যাচ্ছে। আমার বডি হচ্ছে 38, তার হচ্ছে অর্ধেক আমি 19 ইঞ্চি থেকে আর 4 ইঞ্চি যোগ করে নিয়েছি। টোটাল 23 ইঞ্চি আমি রাবারটি কেটে নিয়েছি। এখন দেখুন 2 পাশের হাই প্রথমে এভাবে সেলাই করে নেব, যেভাবে আমি দেখিয়ে দিলাম। সেলাই করে নেওয়ার পর তারপরে এভাবে নিচের অংশটি একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সেলাই করে নেব। এখন হচ্ছে আমি হাইয়ের অংশটি সেলাই করে নিচ্ছি। আসলে প্লাজো কাটার তেমন কোনো কঠিন কাজ না, যার শুধু 2টি মাপ জানতে হয়। একটি হচ্ছে হাইয়ের মাপ আর একটি হচ্ছে কোমরের মাপ। আর হচ্ছে আমরা হাইয়ের মধ্যে হচ্ছে ডাবল সেলাই দিয়ে নেব। আমরা হাই সেলাই করে নিচ্ছি, এখানে হচ্ছে ডাবল সেলাই করে নেব। একইভাবে অপর পাশের হচ্ছে হাইটি সেলাই করে নিয়েছি। এখন নিচের অংশটি একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম। সেলাই করা হয়েছে। এখন হচ্ছে 2টি মাথা আমরা একসাথে করব। নিচের অংশটি একসাথে করার পরে হাফ ইঞ্চির মতো করে রেখে সেলাই করে নেব। দেখুন পুরোটাই এভাবে করে সমান করে ধরে হাইয়ের অংশটি ঠিক মতো এক সমান করে সেলাই করে নেব। এখন আমি সেলাই করে নিচ্ছি। এখানেও আমরা হচ্ছে ডাবল সেলাই দিয়ে নেব। আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে ডাবল সেলাই দিয়ে নেবেন।
আর একবার বলে দিচ্ছি, আপনারা হাইয়ের মাপটি নেবেন লম্বা যতটুকু তার থেকে 3 ভাগের 1 ভাগের সাথে। যাদের 38 ইঞ্চির নিচে বডি তারা 1 ইঞ্চি যোগ করবেন, যাদের 38 ইঞ্চির উপরে বডি তারা 2 ইঞ্চি যোগ করবেন। এভাবে হাইয়ের মাপটি নেবেন। এখন আমি হচ্ছে রাবারটি সেলাই করে নিচ্ছি। দেখুন এখানে হচ্ছে 1 ইঞ্চি আমার সেলাইতে যাবে, যাওয়ার পরে হচ্ছে থাকবে 22 ইঞ্চি। এখন হচ্ছে এভাবে করে একটি ভাঁজ দিয়ে রাবার সমপরিমাণ কাপড় নিয়ে নিচে আর একটি ভাঁজ দিয়ে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করে নেবেন, সহজে হয়ে যাবে। আর যারা নতুন তারা হচ্ছে লন্ডি করে করে আগে থেকেই হচ্ছে ভাঁজ দিয়ে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। নতুনদের ক্ষেত্রে আপনার হচ্ছে ঘোষ লেগে যায়, অনেক সময় হচ্ছে সেলাই মিলানো যায় না। আমার হচ্ছে রাবার লাগানো, শুধু রাবার লাগানোর একটি ভিডিও আছে, হ্যাঁ, সেই ভিডিওটি চ্যানেল থেকে দেখে নেবেন এবং ডিসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যখন রাবারটি ছোট হয়ে আসবে তখন হচ্ছে এভাবে করে টেনে টেনে নিয়ে আমরা সম্পূর্ণ অংশটি সেলাই করে নেব। দেখুন এভাবে করে ধরে সম্পূর্ণ অংশটি সেলাই করে নিলাম। যখন সেলাই করা হবে তারপরে আমরা এভাবে করে টেনে টেনে পুরো ইলাস্টিক জুড়ে কুচিটা সমান করে দেব। যখন সমান হবে তখন হচ্ছে প্রথমে একটি সেলাই উপর থেকে দিয়ে নেব। সেলাই দেওয়ার সময় এভাবে টেনে টেনে সেলাই দিতে হবে। সম্পূর্ণ অংশটি জুড়ে এভাবে টেনে টেনে সেলাই দেব। যখন একটি সেলাই দেওয়া কমপ্লিট হবে তখন আবার নিচে আরেকটি সেলাই দেব। একইভাবে আমরা টেনে টেনে সেলাই দেব। সেলাই দেওয়া কমপ্লিট হয়েছে দেখুন। এখন হচ্ছে আমি সম্পূর্ণ প্লাজোটি দেখিয়ে দিচ্ছি। আর প্লাজোর নিচের মাপটি হচ্ছে আপনাদের ইচ্ছার উপরে, আপনারা যতটুকু হচ্ছে মানে ঢোলা রাখতে চান ততটুকুই রাখতে পারবেন।